দাম বাড়াবার জন্য এরাই জাহান্নামী, এরাই জাহান্নামী। দুইটা আদিল কাহার, আদিল কাহার। রবের প্রতিটা রূপের সুন্দর সুন্দর ডেফিনেশন আছে। সব রূপ সব জায়গায় না। ফকির কি ঢেলি কেরামত দেখায়? না। নবী কি ঢেলি মুজিজা দেখায়? রব্বুল আলামিন কি ঢেলি নাজিল করে? না। সবার কাছে করে? না। এর জন্য রবের রূপ যেখানে যেটা প্রয়োজন সেইটা করে। এই মস্তান বাবা জাহাঙ্গীর বলেছেন, যখনই তুমি খান্নাস মুক্তির আকাঙ্ক্ষা করবা তখনই একজন মস্তানের কাছে যেতে হবে। আর এইটাই সেই মস্তানের দরবার। এই দরবার হচ্ছে মস্তানের দরবার। এই দরবার হচ্ছে সেই মস্তানের দরবার যেই মস্তানের কাছে এসে কি চাইতে হয়? এই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর মদদ ফরমা, মদদ ফরমা। আলে বাবা জাহাঙ্গীর মদদ ফরমা, মদদ ফরমা। কেন? সাহায্য করো আমাকে খান্নাস মুক্তির জন্য। এই দরবার অনুষ্ঠানের দরবার না। এই দরবার নিজের ইচ্ছার দরবার না যে আপনার যেটা ইচ্ছা আপনি সেইভাবে চলবেন, আপনার যাহা ইচ্ছা তাহা করবেন, আপনার যাহা ইচ্ছা তাহা বলবেন। এইটা সেই জায়গা না। এটা বাবা জাহাঙ্গীরের আস্তানা। এটা সেই আস্তানা যেইখানে কামেল ওলিরা আইসা মাথা ঠেকায়। শত শত কামেল ওলি এসে মাথা ঠেকায় সেই বাবা জাহাঙ্গীরের, যিনি পৃথিবীর বুকে এই মস্তান রূপে যে অপূর্ব অসাধারণ সূরাতুল ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন তা আজ পর্যন্ত কেউ দিতেই পারে না। উম্মুল সূরা কেন জানেন? যখন মস্তানের কাছে সাহায্য চাইলেন বলা হলো কি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মস্তানের কাছে যায় মস্তানি সাহায্য চাচ্ছেন, তখন এই মস্তানের কাছে বলতেছেন ইহদিনা। কার কাছে বলতেছেন? এই রবের কাছে। ইহদিনা, ইহদিনা সিরাত আল মুস্তাকিম। আপনি আমাকে দান করেন। ইহদিনা, আপনি আমাকে দান করেন সিরাত, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ। ভুল পথ অনেক, কিন্তু সঠিক পথ একটাই, সেইটা সিরাত আল মুস্তাকিম। তখন বলা হচ্ছে সিরাত আল মুস্তাকিমের পথ দান করেন। তারপরে যে এই বলতেছেন সিরাত আল্লাযিনা, সিরাত পথ, আল্লাযিনা তাহাদের, তাদের ওই লোকদের, ওই মানুষদের, ওই মহামানবদের। সিরাত আল্লাযিনার পথ মোল্লারা বানায় আল্লাহ পথ দিয়ে স্বার্থের লেগা। কারণ আল্লাযিনার সঠিক অর্থ করলে ওলি আল্লাহ ইসা পড়ে, নবী রাসূল ইসা পড়ে, আল্লাহ রাব্বুহু ইসা পড়ে। কারণ আল্লাযিনা কে? সিরাত আল্লাযিনা আনতা আলাইহিম, তাহাদের পথ যাহাদের উপরে, হিম অর্থ উপরে, আলা মানে উপরে, আলাইহিম, হেম মানে তাহাদের, আলা মানে উপরে। তাহাদের পথ, তাদের পথ যাদের উপরে কি করছেন? এনাম রেখেছেন। আনআম, এনাম শব্দের অর্থ পুরস্কার, পুরস্কার রাখছেন। তখন আল্লাহ বইলা দিল, রবে বইলা দিল পুরস্কার কাদের উপরে রব রাখছে?
আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তাই না? আল কোরআন কাদের উপরে পুরস্কার? নবীদের উপরে, সমস্ত নবীগণের উপরে, সমস্ত রাসূলের উপরে, সমস্ত সিদ্দিকিনের উপরে, সমস্ত শুহাদার উপরে। শুহাদা শব্দের অর্থ জানেন? শহীদ অর্থ কি? শুহাদা শব্দ, শহীদ শব্দের অর্থ চাশমদুদ গাওয়া। শুহাদা উপস্থিত সাক্ষীকে বলা হয় শুহাদা, যে সব সময় উপস্থিত থাইকা নিজ চোখে দেখতাছে। তখন সেই শহীদ যখন ওইখানে দাঁড়ায়া সে নিজ চোখে যা দেখেছে সেটা বলবে, আপনার মুখে কোনো শব্দ থাকবো? সে তো নিজে দেখছে আপনি কি কর্ম করেছেন। কারবালায় যারা দেহ ত্যাগ করেছেন তাদেরকে শহীদ বলা হয়, আলে রাসূলদেরকে। মানে কি? উপস্থিত থাইকা নিজ চোখে দেখছে কিভাবে জুলুম করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে। সাক্ষী এগো মুনকির নকির। মুনকির নকির কথা জানে? মুখ আছে, মুখ থাকলে জিবলা থাকল লাগবো, আবার জিবলার ভিতরে একটা ছোট জিবলা, আলাদা জিবলা থাকল লাগবো, নখ থাকল লাগবো, রু থাকল লাগবো, খান্নাস রূপী শয়তান থাকল লাগবো। ফেরেশতার উপরে রু আছে? নাই। কোরআনে আছে কোথাও ফেরেশতার উপরে নূর নাযিল হয়? না। কোরআনে কোথাও আছে ফেরেশতার মধ্যে শয়তান আছে? না। কোরআনে কোথাও আছে ফেরেশতার নফস আছে? না। তাহলে নফস যার নাই, খান্নাস রূপী শয়তান যার মধ্যে নাই, রূহ যার মধ্যে নাই, সে কথা বলবো কিভাবে? আর যার মধ্যে নফস আছে, দেহ আছে, এই তো কথা কইয়া পারে না। পশু কোন, প্রাণী কোন, তাদের কি নফস আছে না? দেহ আছে না? গরু, ছাগল, ভেড়া, বকরি, হিয়াল, কুত্তা, বিলাই যা কিছু আছে সবার দেহ আছে, নফস আছে, কিন্তু কথা বলতে পারে না। যদি কথা বলতে হয় তাহলে খান্নাস আর রূহ দুইটারই অবস্থান করতে হবে নফসের সাথে। নফসের নিকট একজন করব, নফসের ভিতরে একজন করব। অনেক সময় আছে নফস থেকে খান্নাস দূর হয়ে গেলে শুধু নফস আর রূহ কথা বলে। আসলে কথা নফস বলতে পারে না, চরম উলঙ্গের কথা হচ্ছে রূহ কথা বলে। নফস কথা বলে না, নফস ইশারা করে, শব্দ করে, কথা বলে না। কথা স্বয়ং রব্বুল আলামিন বলে। তাহলে পরে সেই সিরাতাল মুস্তাকিম কারা? যাদের উপরে রব্বুল আলামিন কি রাখছে? পুরস্কার রাখছে। সেই পুরস্কারটা কি? তাকে ৫,০০০ কোটি টাকার মালিক বানাই দিছে। আরে মৌলানা সাহেব কিতাব থেকে দেখামো, তারাই লেখছে এক নবী এমন দারিদ্রতা ছিল যে অন্য এক তার স্ত্রীর চুল বিক্রি কইরা তারপরে তার খাওয়ানো লাগছে এক সময়। এখন এটার উপরে আমার একটু সন্দেহ জায়গা যায় যে মৌলভী সাহেব লেখছে এটা মনে হয় তার আন্দাজে লেখছে। সে নবীকে অনুমানই করতে পারে নাই, ধারণাই আনতে পারে নাই, দেখবো তো অনেক দূরের কথা। সে মানে আমি মানি না। তাইলে ৫,০০০ কোটি টাকার মালিক কয়জন নবী আছে? ধনী ছিল, সম্পদশালী ছিল, হাতে গুনা বের করা পারবেন। ঈসা নবী, তার কি ছিল? কয় হাজার কোটি টাকার সম্পদ ছিল। কি ছিল? সে বাদশাহ। আর ইউ কিং দিস রোম? তুমি কি রোমের বাদশাহ? যখন সুদখোরেরা জিগাইল, সম্পদ জমাকারীরা জিগাইল, গভর্নর জিগাইল, তখন বলল, প্রশ্ন করল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা যীশু খ্রিস্টকে, আর ইউ কিং দিস রোম? তুমি কি রোমের বাদশাহ? তুমি যে বাদশাহ বলছো নিজেরে, জামি বাদশাহ, তখন বলছে তুমি কি রোমের বাদশাহ? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, নো নেভার, আই অ্যাম কিং
of this world. আমি সারা পৃথিবীর বাদশাহ, আমি জুলজালাল, রুহুল কুদ্দুস, ঈসা রুহুল্লাহ। ঈসা নফসুল্লাহ না, ঈসা নফসুল্লাহ না, ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ মানে কি? ঈসা স্বয়ং আল্লাহর রূহ, স্বয়ং সে রূহ। ঈসা রুহুল্লাহ, রুহুল কুদ্দুস। জানে রুহুল কুদ্দুস অর্থ কি? কে রুহুল কুদ্দুস? কি রুহুল কুদ্দুস? বানাই দিছে কানা ফেরেশতা জিবরাইল। জিবরাইল হচ্ছে মুআল্লিম, মুআল্লিম না। জিবরাইল হচ্ছে সেবক, গোলাম। কার? আদমের, আলে মুহাম্মাদের গোলাম। আল্লাহর ওলিদের গোলাম হচ্ছে জিবরাইল। গোলামকে যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকাকে কি বলবেন? আকাকে কি বলবেন? জিবরাইল রেকন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মাওলা আলী রেকন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে সব সময় সিজদায় রত জিবরিল, তাকে কোন আলাইহিস সালাতু সালাম। যারে আপনি গো কথাই, মোল্লা গো কথাই, মুসা নবী বলে চক্র না দিয়া বাংশত বাই কেটে দিছে আজরাইল। এখন কি তবে এরাবার কানে হাত দিয়ে ওয়াজ করে, বুঝেন না? নবী যদি চক্র না দিয়া বাংশত বাই কেটে দেয় মুসা নবী, তাহলে আলে মোহাম্মদ কি করতে পারে? যে আলে মোহাম্মদের প্রশংসা করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য মুসা নবীর আগমন। মুসা কি আলে মোহাম্মদের বাহিরে? না, মুসা নিজেই আলে মোহাম্মদ। মুসা নবী নিজেই আলে মোহাম্মদ। তাহলে এই সমস্ত জিনিসগুলা কখন বুঝবেন? যখন আপনার মুর্শিদ আপনাকে দয়া করে যাররা কাতরা বিন্দু পরিমাণ রহমত ঢেলে দিবেন। কোথায়? আপনার হৃদয়ে। আপনার হৃদয়ে তখন এই রহস্যের জ্ঞানগুলা আস্তে আস্তে আপনার সামনে এই দরজাগুলা খুলতে শুরু করবে। আমান উতিয়ান হিকমাতা ফাকাদ খায়রান কাসীরা। ওয়া এবং মান যাহাকে খুশি তাহাকে, মান উতিয়া যাকে খুশি তাকে দে হিকমাতা। হিকমত শব্দের অর্থ কি? রহস্যের জ্ঞান, নফস এবং রূহের জ্ঞান। এই রহস্যের জ্ঞান যখন একটু দেই, ফাকাত কোন সন্দেহ নাই, খাইরান অসংখ্য অবারিত কল্যাণ, কাসীরা অনবদ্য সব সময়। তাহলে পরে এই যে দান, এই যে আমাদের মধ্যে জিবরাইলকে বড় করা, মাওলা আলীকে ছোট করা, জিবরাইল শিখাইব মহানবীরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে সিফাতের 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 অগণিত সিফাতের সবচেয়ে জিন ইনসানের যে সিফাত, সেই সিফাতের থেকেও নিচের স্তরের সিফাত দ্বারা জিবরাইলের তৈরি। কারণ আশরাফুল মাখলুকাত ইনসান, 2 নম্বরে জিন, তারপরে যায় আসেন মালাইক। শয়তান কি মাখলুকাত না? এটা প্রশ্ন রয়ে গেল আলেম সমাজের কাছে। শয়তান কি? সে কি মাখলুকাত?
সে কি সৃষ্টি নাকি? একটু জানাবেন। যদি বুকের মধ্যে ওই রকম সিনার এলেন থাকে, চাই পীর সাহেব হোক, চাই মৌলবী সাহেব হোক, বললাম সমস্ত এদের পীরে অহংকারী রুহের পাশ ভাগ করে। কচু গাছের লগে ফাঁসি দিয়া পারেন না? কচু গাছের লগে ফাঁসিটা মইরা যান মিয়া। নিজের কোন পীরে কামেল মুরিদ করছেন বেশরম, বেশরম, বেহায়া। যে রুহের পরিচয় জানে না সে ওলি হয় কিভাবে? রুহের পরিচয় দানের পরেই তো সে ওলি। রুহের পরিচয় না পাওয়া পর্যন্ত তো সে ওলি না। তাহলে হ্যাঁ, নিজেই রুহের পাঁচ ভাগ করেছি, আবার এমন একটা ভাগ করছে রুহে হাই ভাগে। এটা বলে শয়তানের রূপ। শর্টকায়া এগুলা শিক্ষা মাস্টার পিটাই নেই আমাকে স্কুলে পড়াইতে সময়। ওইটা কিসের জন্য? আঘাতের লেগা না, শিখাইবার লেগা। এর লেগা মাস্টার মশাইয়ের দিয়ে একটা বাড়ি দাও কষায়া। এর লেগা দেখবেন অনেক আল্লাহর ওলিরা দুপুর দাপুর বাড়ি দিত। কাবেল ওলিরা, করিম বাবাই স্যাপ দিত, স্যাপ ফেকতু। কি রে স্যাপ ফেকতু? দুর্গন্ধ আহে দিয়ে ডাস্টবিনের সামনে খাড়ায় থাকছে কিন্তু গন্ধ পায় না। যখনই কোন সুরত গেছে গন্ধ লাগছে, আমরা গন্ধ লাগলে স্যাপ ফালাই না, আর ওই গন্ধে স্যাপ ফালানো তকদির হয়ে গেছে। ওলি আল্লাহ থুতুর মধ্যেও এত জাতি আছে। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হচ্ছে মানুষের মন। এই ডাস্টবিনকে, এই নর্দমারে যদি খইলা দেখান যাইত, ও নিজেই মইরা যাইত গন্ধের ঠেলায়। আমরা যে এই যে ময়লা ডাস্টবিন সিটি কর্পোরেশনের যে ড্রাম এইটা দেখলে যেরকম নাকের রুমাল দেয়, একটু মনের দিকে চান, চায় নাকের রুমাল দেন যে আমার থেকে কত গন্ধ। কারণ সুদ খাওয়া, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, গীবত করা, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। মরা পশু খাওয়ান যাইব, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ান যাইব? সম্ভব না। বুঝেন না? সুদ খান, সুদ খাওয়ার পর গন্ধ পান না। ময়লা দেখলে পোলা পানে পায়খানা করছে কিন্তু সুদের গন্ধ পায় না। ওই সময় গ্রাম ঘুষের গন্ধ পায় না, মজুদকারীর গন্ধ পায় না। এখন যেরকম মজুদদারেরা মাটির নিচে, খালের নিচে, সাঙ্গের উপরে কবর খুইলা পুকুরের ভিতরে তেলের গেলান বইরা রাখে। সবই তেলের গেলান বইরা রাখছে না? সংকট না, মজুদ। কেন? দাম বাড়াবার জন্য। এরাই জাহান্নামী, এরাই জাহান্নামী এই মজুদদারেরা। হিসাব কইরা কইরেন, একজন কিন্তু আছে থাপা দিয়া ধরব। সবাই ফাঁকি দেওয়া চলবে, তার কাছে ফাঁকি চলে না। এই মস্তানি সাহায্যটা আপনি যায়া তাদের কাছে চাইবেন। এই মস্তান কি রূপে আছে? নবী রূপে। এই মস্তান আছে কি রূপে? রাসূল রূপে। এই মস্তান আছে কি রূপে? ওলি রূপে। এই মস্তান আছে কি রূপে? মুর্শিদ রূপে। এই মস্তান আছে কি রূপে? আউলিয়া রূপে। এই মস্তান আছে কি রূপে? আব্দাল রূপে। এই মস্তান আছে আব্দুহু রূপে। এই মস্তান সে এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে আছে, যিনি আমাকে আপনাকে মুক্ত করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। আরবিতে যাহাকে বলা হয় নাজাত। নাজাত আরবি শব্দ, নাজাতের বাংলা হইল মুক্তি। কি মুক্তি? কোরআন বলছে নাজাত চাও, গজব থেকে নাজাত চাও, আল্লাহর আযাব থেকে নাজাত চাও, মুক্তি চাও। আল্লাহর আযাব কি? আল্লাহর গজব কি? এই মোহ, এই আমিত্ব, এইটাই খোদার সবচেয়ে বড় আযাব এবং গজব। এই আমিত্ব যার ভিতরে আছে সে সব সময় আযাবেই আছে, জাহান্নামে আছে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, তোমরা জাহান্নামে যাইবা না,
তোমরা জাহান্নামে আছো, তোমরা জাহান্নামে আছো। কেন? তোমাদের নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, এর জন্য তুমি আযাবের মধ্যে আছো, এর জন্য তুমি গজবের মধ্যে আছো। এই গজব থেকে নাজাত চাও, মুক্তি চাও, এই আযাব থেকে মুক্তি চাও, এই জাহান্নাম থেকে মুক্তি চাও। কার কাছে? এই মস্তানের কাছে। কিভাবে? বে শহীদ সবরে ওয়াস সালাত, ধৈর্য এবং সবরের সাথে সাহায্য চাও এই আযাব থেকে মুক্তি। আর এই আযাব থেকে মুক্তি পাইলা মানে নফস থেকে খান্নাস রূপী শয়তান চলে গেল, মুক্ত হয়ে গেল, দূর হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তখন তোমাকে ডেকে বলে রব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না, ইয়া ওহে আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিচিত শান্ত চিত্ত পরিতৃপ্ত নফস, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম, রাব্বিক আল্লাহ না, রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি, সুতরাং দাখুলি, দাখিল হও, প্রবেশ করো। প্রবেশ করবে না, প্রবেশ করেছিলে না, প্রবেশ করবাও না, প্রবেশ করো, প্রেজেন্ট টেন্স, বর্তমান করো এখন। কারণ আযাব থেকে মুক্ত হয়ে গেছো, গজব থেকে মুক্ত হয়ে গেছ, কামনা থেকে শয়তান থেকে মুক্ত হয়ে গেছ। এখন বান্দার মধ্যে প্রবেশ করো। বান্দাকে রবের দাস। এই বান্দা, এই দাস যখন বলে ইয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে, কি বলো বান্দা? সূরা মুমিনের 7 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং কালা বলিবেন রাব্বুকুম, তোমাদের সকলের রব। রাব্বুকুম, রব্বুকানা, রব্বুকুমানা, রব্বুকুম ফাদখুলি, ফাকালা রাব্বুকুম উদুনি, আমাকে ডাকো। দাউন মানে ডাকা, উদুনি আমাকে ডাকো। একা, উদুনি একা, উদুনানা দুই না, একা ডাকো। আস্তাজিব লাকুম, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। দেখছেন, যখন খান্নাস আপনার নফস থেকে দূর হয়ে যাবে, তখনই রব্বুল আলামিন বলতাছে আমাকে ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। জবাবে কি বলে? ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, হে একা নফস, পবিত্র নফস, এক, আসো আমার বান্দায় প্রবেশ করো এবং ওয়াদখুলি, ওয়া এবং দাখুলি, প্রবেশ করো জান্নাতি, আমার জান্নাতের মধ্যে। নামাজ পড়া জান্নাতে যাইবা সোনার বাবু? পাগলের পোলাপ লই আইছ, নামাজ পড়া শয়তান খেদাও। জান্নাত তো অনেক বড় বিষয়। শয়তান খেদাইবার লেগা সালাত, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সালাত, নামাজ, সংযোগ, যোগাযোগ। জান্নাতে যাইবার লেগা না। সারা কোরআনে এক জায়গায়ও দেখাই পারবেন না যে জান্নাতি নামাজে, জান্নাতি সে নামাজি জান্নাতে যাইব। আছে কি জান্নাতে যাইব? যে আমলে সালেহা করছে, যে মুত্তাকি, মুত্তাকি জান্নাতে প্রবেশ করবে। নামাজিরা মুত্তাকি, মুসল্লি বলে নাই, মুসল্লি জান্নাতে যাবে না। মুসল্লি জান্নাতে যাবে কোরআনে আছে। মুত্তাকি, এই মুত্তাকি কে? যে ভিতর এবং বাহির উভয়কেই পরিষ্কার করেছে, যার নফস এবং মন দুইটাই পবিত্র, সে হচ্ছে মুত্তাকি।
সাবান দিয়ে হাত পাও ধুইয়া শরীর পরিষ্কার করে এখন পবিত্র হয়ে গেছি। পরিষ্কার আর পবিত্র কি এক? ধোয়ান লাগে পানি দিয়া, পরিষ্কার পানি দিয়া হওয়া যায়, কিন্তু পানি দিয়া পবিত্র হওয়া যায় না। কারণ অপবিত্র দেহ হয় না, অপবিত্র হয় মন। কারণ দেহ মুসলমান, যেই দেহ মুসলমান সে আবার অপবিত্র হয় কেমনে? দেহ তো তৌহিদে বাস করে, দেহ আল্লাহর হুকুমে উঠে বসে। আল্লাহর হুকুম মানে না আমার মন, আমার নফস। এর লেগে মন আর নফস অপবিত্র হয়। আবার মূলের নফস পবিত্র, অপবিত্র একমাত্র মন। মন যখন নফসের লাগে মিলা যায় তখন সে নফস অপবিত্র হয়ে যায়। মানে শয়তান যখন কুলুষিত মন, যেটা নোংরা আমিত্ব, তাইলে পরে নামাজ পড়ে না। মুত্তাকি হইলে, খান্নাস মুক্ত হইলে, নফসে মুতমাইন্না হইলে জান্নাতের সুসংবাদ। আবার বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার কাছে, আপনার নিকটে পথভ্রষ্ট নয়, বিপথগামীও নয়, তাদের পথে দেখাইবার কইছে। সিরাতাল মুস্তাকিমের পথ দান করতে বলছে। মসজিদে বই খাড়াইয়া সারা জীবন কইতেছেন সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে একমাত্র সঠিক পথ দেখান, আমাকে সঠিক পথ দেখান। সারা জীবন পথ দেখান দেখান করবার লইছেন, অহন্তরী পথ পান নাই। এক পাও তো কবরে গেছে গা, ঝুনঝুন হয়ে গেছেন, একদম পাকতে পাকতে হলুদ হয়ে গেছেন, কোন সময় টপ করে পড়ে যান। কিন্তু অহংকারীকে বলেছেন সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন কবে? সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন কবে? সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবেন কবে? এখন তুমি তো সিরাতাল মুস্তাকিম পানি নেয়, পাইলে আবার কইতেন। এখন তো রবেরে কইবেন আমি রব্বুল আলামিন, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথ ধরিয়া চলতেছি, এই পথের মধ্যেই আছি, রব এখন দয়া করেন। তো কাজী এই মস্তান, এই শব্দটা আজ পর্যন্ত কেউ প্রকাশই করে নাই, কেউ বলেই নাই। এখন মস্তান বানাই দিছে গল্লির পাতি নেতারে। পাতি সন্ত্রাসী আছে না, যার কাছে দুই একটা পিস্তল থাকে কিংবা একটা লম্বা বান্ধাও থাকে, হ্যারে মস্তান বানাই দিছে। কোথায় আল্লাহ মস্তান আর কোথায় গলি মস্তান? মাওলানা আমাদের প্রভু। প্রভু শব্দের অর্থ কি? যিনি রেজেক যে দেয়, সৃষ্টি যে করে, রেজেক দেয়, লালন পালন যে করে এবং হরণ যে করে, সে হচ্ছে প্রভু। সদা প্রভু, যে সব সময় দিচ্ছে। মাওলানা হয়ে বয়ে রয়েছেন, মাওলানায় মস্তান চিনে না, সবচেয়ে দুঃখের কথা না? মৌলানা ওলিয়া কামেল ছিলে না, কিন্তু মৌলানা কিটা চিনবো না? আবার কয় হক্কানি ওলি, হক্কানি, কথা এখান থেকে আসবো, হক্কানি ওলি তো ওলি, আবার হক্কানি এলো কই থেকে? হক্কানি ওলি কোরআনে কোথাও আছে? নাই তো, কই পাইলেন? হক্কানি ওলি, হক্কানি ইমাম, হক্কানি, সব হক্কানি। তাহলে পরে হক্কানি ওলি, ওলি তো ওলি। যেরকম আমাদের দেশে বলে না, এখানে খাঁটি ঘি পাওয়া যায়, ঘির সাথে খাঁটি শব্দটা লাগায়। ঘির সাথে খাঁটি বলতে কিছু আছে? ঘি তো ঘি, নিজেই খাঁটি, ঘি মানেই খাঁটি।
অনেক হের লগে লাগাই সাবার খাটি, যেরকম আমাদের ধর্মযাজক সত্য মাওলানা সাহেবরা লাগাইছে পবিত্র কুরআন শরীফ। পবিত্র কুরআন শরীফ পবিত্র, এটা হলো আরবি ফার্সি শব্দ পবিত্র। জাক্কা শব্দের অর্থ হলো পবিত্র। পবিত্র, আচ্ছা কোরআন, কোরআনও পবিত্রই, কোরআন নিজেই তো পবিত্র। সে নূর তো পবিত্র। শরীফ, শরীফ শব্দের বাংলা অর্থ হল পবিত্র। পবিত্র কোরআন পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র, তিন পবিত্র একখানে। এদের কি কমন সেন্স বলতে কিছু আছে? পবিত্র কোরআন শরীফ, দেখেন লেখা আছে পবিত্র কোরআন শরীফ। শরীফ অর্থ পবিত্র, পবিত্র অর্থ পবিত্র। পবিত্র তো সে হবে যার খান্নাস আছে। যার মধ্যে খান্নাস আছে তার জন্য পবিত্রতা, যার মধ্যে খান্নাসই নাই তার জন্য আবার পবিত্রতা কিসেই? তার মধ্যে পবিত্র বলতে কোনো মানে আসে? অপরাধীর জন্য হচ্ছে আইন, আইনের লেগে কোন আইন আছে? আইনের লেগে আইন থাকে না, অপরাধের জন্য আইন থাকে, ধরবে না। বেশি মদের আরবি হলো খামরা, মধুর আরবি হলো সোকারা, চিনির আরবি হলো সাক্কার। খামরা, সোকারা, সাক্কার।